হ্যালো সবাইকে, তানুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি এগ তড়কা। এগ তড়কাটা আমি অনেকে অনেকভাবে খেয়েছেন, তো আমি কিভাবে বানাই চলুন আমি দেখাচ্ছি। এটা অনেকটা ধাবা স্টাইলের হয়। আমি একটা ধাবারই একটা কাকুর কাছ থেকে শুনে এই রেসিপিটা করেছিলাম। আমার বাড়িতে সবাই ভীষণ ভালো খায় আমার হাতের এই এগ তড়কা রেসিপিটা। আর আমি মনে করি যে আপনারা যদি আমার মতো দেখে বানান, আমার এই রেসিপিটা ফলো করে, আশা করি আপনাদেরও বাড়িতে সবাই ভালোই বলবে। আর আপনাদের আমরা একই জিনিস অনেকে অনেক রকমভাবে রান্না করি, তো এই রেসিপিটা একদম পারফেক্ট একটা ধাবা স্টাইল রেসিপি। যেহেতু আমি ধাবা থেকে একজনের কাছ থেকে শুনে এসে করেছি, এটা ভীষণই টেস্টি একটা রেসিপি। চলুন দেখিয়ে দিই। ফার্স্টে আমি ওভারনাইট এই তড়কাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম জলে, আর সকালবেলা সেই জলটা পাল্টে ধুয়ে পরিষ্কার জলে আবার রেখে দিয়েছি। এর মধ্যে মিক্সড তড়কা পাওয়া যায়, আমাদের এখানে প্যাকেট। যদি মিক্সড তড়কা আপনাদের ওখানে না পাওয়া যায়, আপনারা আলাদা আলাদা করে ছোলার ডাল এইগুলো সব আলাদা আলাদা করে মিক্স করে নিতে পারেন, রাজমা, হ্যাঁ, মুগ ডাল সব মিক্স করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আর আমাদের এখানে যে প্যাকেটগুলো পাওয়া যায় ছোট ছোট, আচ্ছা, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার আমাদের এখানে যে প্যাকেটগুলো পাওয়া যায় না, তার মধ্যে দেখুন এরকম তড়কার মধ্যে তড়কা মশলা টশলা কিছু একটা দেওয়া থাকে, আর একটার মধ্যে কাসুরি মেথি দেওয়া থাকে। তাই আমি ওটা আর ফেলে দিই না, ওয়েস্ট করি না। আমি এই জলের মধ্যেই একসঙ্গে দিয়ে দিই। যখন আমি সেদ্ধ করি তড়কা ডালটাকে, তখন আমি একবারে এর মধ্যে দিয়ে দিই এই কাসুরি মেথি আর এটা মশলাটা। এবার এটাকে বন্ধ করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম তড়কার প্যাকেট পাওয়া যায় আমাদের এখানে, আর এর মধ্যে এই যে এরকম প্লাস্টিকে করা থেকে যায় মশলাগুলো। এবার এটাকে আমি 3টে বা 4টে সিটি হতে দেব। আপনাদের মাত্রা বুঝে দেবেন প্রেসার কুকারের সিটি। আচ্ছা, এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। দেখুন টমেটোটা একটুখানি কেমন মোটা মোটা আকারে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনে পাতা কুচি, আর এখানে নিয়েছি আদা কুচি, একদম ফাইন কুচি করা আছে। এবার আমি আরেকটা জায়গায় দেখুন দুভাগে নিয়েছি রসুন কুচি, আর দুভাগে নিয়েছি কাসুরি মেথি। তো কেন নিয়েছি চলুন পরে দেখাচ্ছি। এদিকে আমার এখানে 4টে সিটি হয়ে গেছে। তো 4টে সিটি হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আমার ডালটা ঠিক এই অবস্থায় আছে। অনেকের প্রেসার কুকারে এক এক রকমের হয়, তো এই রকম থাকবে ডালটা, খুবই গলে যাবে না, আবার দানা দানাও থেকে যাবে না, নরম হয়ে যাবে, এরকম একটা স্টেজে রাখতে হবে। এবার আমি আরেকটা ভালো একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে এর মধ্যে সামান্য দিয়ে দিলাম জিরে ফোড়ন। যদিও বা ধাবায় পরে জিরে দেয়, আমি আগেই দিলাম জিরে ফোড়ন, কারণ জিরের কাঁচা স্মেল আমার ভালো লাগে না তাই। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আমাদের আগে কুচিয়ে রাখা আদাগুলো। আমি এখানে 2 টেবিল চামচ মতো আদা কুচি নিয়েছি, আর 2 টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে ভালো করে এই স্টেজে দুভাগে ভাগ করে রাখা রসুনের এক ভাগটা নিয়ে এখন ভাজা করছি মশলার সাথে, আদার সাথে। তো একটু ভালো মতো ফ্রাই হয়ে গেলে তেলের মধ্যে দেখিয়ে দিচ্ছি, এই স্টেজে আমরা দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা, যেগুলো আমরা কুচি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিগুলো। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। এতটা লঙ্কা যদি আপনাদের দিতে ইচ্ছা না করে দেবেন না, যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি দুটো এখানে পেঁয়াজ কুচি আছে, একটা বড় সাইজের এবং একটা ছোট সাইজের পেঁয়াজ আছে, সেটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, আমি দেখিয়ে দিচ্ছি যে একটু হালকা ভাজা করেই আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালো করে কষে নেব। দেখুন এখন জল বেরোচ্ছে, এই স্টেজে দিয়ে দেবো 2 চামচ ধনে গুঁড়ো, অবশ্যই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি দিচ্ছি না। আর দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য, যেহেতু ফার্স্টেও আমার হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল তাই এখন সামান্য হলুদ গুঁড়ো দেবো। এবং দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু কালার ভালো আসার জন্য। দিয়ে একটু ভালো করে এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতটা ভালো মশলা কষানো হয় আমরা জানি টেস্ট তত ভালো হয়, তাই বলে পুড়িয়ে ফেলবো না। এবার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যেই আমি 2টো ডিম ভেঙে দিয়ে দেবো। আপনাদের তড়কার পরিমাণ অনুযায়ী আপনারা ডিম কম বেশি করে নেবেন। আর যদি আমরা প্লেন তড়কা বানাতাম এই স্টেজে শুধু তড়কা দিয়ে দিতাম, যেহেতু ডিম এগ তড়কা বানাচ্ছি তাই জন্য এই স্টেজে ডিমটা দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আমি দিয়ে দেবো আমাদের একটুখানি জাস্ট হালকা ভাজা ভাজা করবো, খুব বেশি ভাজার দরকার নেই। হালকা ভাজা ভাজা হয়ে আসলেই আমরা দিয়ে দেবো যে সেদ্ধ করা তড়কাগুলো ছিল সেগুলো।
দেখতেই পাচ্ছেন যে কতটা কোন স্টেজে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পুরো মশলাটা দেখুন। এবার এর মধ্যে আমার মনে হচ্ছে আর একটু জল দেওয়া দরকার, কারণ এতটা গাঢ় গাঢ় এমনি তো গাঢ় হয়ে যাবে ফুটে, তো সেই জন্য সেরকম বুঝে আমি একটু জল দিলাম। জল দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি। আমার একটু মনে হচ্ছে লবণ কম আছে, তাই আমি একটু লবণ দিয়ে নিলাম এই স্টেজে। আপনাদের মনে হলে মিষ্টি দিয়ে নিতে পারেন, চিনি দিয়ে নিতে পারেন। আমি দিয়ে নিয়েছিলাম, জাস্ট কেমন করে কেটে গেছে জানি না। এবার এর মধ্যে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর দিলাম কসুরি মেথি, দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে ফুটতে দেবো। আপনারা চাইলে ঢাকা দিয়েও ফুটতে দিতে পারেন, আমি খোলাভাবেই করছি। এবার ভালো মতো ফুটে গেছে, এই স্টেজে দিয়ে দেবো আমাদের ফ্রেশ কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে জাস্ট একটু ভালো করে নাড়িয়ে আমরা এটাকে একটা জায়গায় নামিয়ে নেব, নিয়ে কড়াইটা ধুয়ে নেব। কারণ এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, ঘি বা বাটার যা খুশি ইউজ করতে পারেন। তো এটা ভালো করে কড়াইতে একটু গরম হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমাদের যে আরেক ভাগ ছিল না রসুন কুচি, সেই রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি, দিয়ে সঙ্গে সঙ্গে আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেবো। ঠিক আছে, এবার একটু ঠান্ডা হয়ে আসলে ঘিটা এর মধ্যে দিয়ে দেবো আমরা একটু লঙ্কার গুঁড়ো। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, মাঝারি তাপ যখন হয়ে যাবে কড়াইতে, গ্যাসের ফ্লেম বন্ধ করে অবশ্যই তারপরে দিয়ে দেবো। তারপর এটা পুরোটা ফ্রাই হয়ে গেলে আমরা ঢেলে দেবো এই তরকার মধ্যে। তো দেখুন, তরকার মধ্যে যদি একটা তরকাই না দেওয়া হয় তো সেটাতে টেস্ট কেমন আসবে জানি না, বাট এটা টেস্টি, ভীষণ টেস্টি হয়। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি, এবং বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যাবেন। এবং যদি আমার রেসিপিগুলো সত্যিই ভালো লাগে তো কমেন্টে প্লিজ জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো। আর এইভাবেই সমস্ত রেসিপিগুলো বানিয়ে নিন এবং সবাইকে বাড়িতে খাওয়ান এবং জানান যে কেমন হয়েছে। তো দেখুন, এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি, কারণ আমি সার্ভ করব। তো আজকের মতো এখানে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টাটা।